নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। কমেন্ট বক্সে লিখুন জয় মা শীতলা দেবীর জয়। শীতলা অষ্টমীর ব্রত এবং কেন এই দিন বাসি ভোগ নিবেদন করা হয় মা শীতলা দেবীকে জেনে নিন ধর্মীয় ও বৈজ্ঞানিক মাহাত্ম্য। শীতলা অষ্টমী পালিত হয় যথাক্রমে সপ্তমী ও শীতলা অষ্টমী। এই তিথি শীতলার পুজো করলে শরীর সুস্থ থাকে, নানা রোগের প্রভাব থেকে মুক্ত পাওয়া যায়। শীতলা অষ্টমী পুজোর শুভক্ষণ ও পুজোর মাহাত্ম্য সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অতি অবশ্যই করে দেবেন। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারাও সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমার নতুন ভিডিওটি আজকে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অতি অবশ্যই জয় মা শীতলা দেবীর জয় এইটি লিখে দেবেন অতি অবশ্যই। দোল পূর্ণিমার 7 দিন পরে শীতলা সপ্তমী ও শীতলা অষ্টমী পালিত হয়। উত্তর ভারতে শীতলা সপ্তমী তিথিটি আবার বসগৌড় নামেও পরিচিত আছে। এই দিন শীতলা পুজো করা হয়। এছাড়া অনেকে অষ্টমী তিথিতে শীতলা পুজো করেন। এবছর শীতলা অষ্টমী পালিত হবে। যারা শীতলা সপ্তমী পালন করবেন তারা এই বছর করবেন। বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শীতলা পুজো করা হয়। এই দিন শীতলাকে বাসি খাবার নিবেদন করা হয়। শীতলা মা দেবীকে শাস্ত্রে শীতলাকে কল্যাণকারী আখ্যায়িত করা হয়েছে। পার্বতীর অন্যতম স্বরূপ শীতলা। স্কন্দ পুরাণে শীতলার স্বরূপ ও তার ব্রত উল্লেখ রয়েছে। গন্ধর্ব দেবীর বাহন অর্থাৎ গাধা, নিম পাতা, কলস, কুলো, ঝাঁটা তার হাতে থাকে। ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রদ্ধা ভক্তির ভরে শীতলা দেবী পুজো করলে ব্যক্তিরা সর্বদা রোগমুক্ত থাকে। শীতলা অষ্টকী কি? স্কন্দ পুরাণে শীতলা দেবীর পুজো অর্চনা স্তোত্র উল্লেখ রয়েছে। এটি শীতলা অষ্টক নামে পরিচিত। জনকল্যাণের উদ্দেশ্যে শিব এই স্তব রচনা করেছিলেন। শীতলা অষ্টক শীতলার মহিমা বর্ণনা করেন। কেন বাসি খাবার ভোগ নিবেদন করা হয় মা শীতলাকে? ধর্মীয় ধারণা অনুযায়ী বাসি খাবার শীতলার অত্যন্ত প্রিয়। তাই পুজোর একদিন আগে রাত্রে সাত্ত্বিক খাবার রান্না করা হয়। পুজোর দিন এই সময় শীতলাকে সেই খাবার নিবেদন করা হয়। মনে করা হয় দেবীকে বাসি খাবার ভোগ নিবেদন করলে তিনি তৃপ্ত হন ও ভক্তদের নিরোগ থাকার আশীর্বাদ প্রদান করেন। শীতলা প্রদান করা শীতলা দেবী। অন্যদিকে বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী দোলের পরে আবহাওয়া পরিবর্তন কারণে শুরু হয়। গ্রীষ্ম ঋতুর আগমন হয় এই সময়। গরমে ত্বকের রোগের সম্ভাবনা থেকেই যায়। এমন সময় শরীরে তাপ নিয়ন্ত্রণ করার জন্য ঠান্ডা খাবার পরামর্শ দেন অনেকে। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী এ সময় শীতলা পুজো করলে শরীর শীতল থাকে। পাশাপাশি বসন্ত রোগের ও চর্মরোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই শীতলা পুজো করা হয়। শীতলা পুজোর সময় যা মনে রাখতে হবে সেটি হচ্ছে
1 নম্বর, শীতলা মাকে সবসময় ঠান্ডা খাবার ভোগ নিবেদন করা উচিত। 2 নম্বর, শীতলার পুজোর সময় প্রদীপ ধূপ জ্বালাবেন না। 3 নম্বর, শীতলা পুজোর আগুনের ব্যবহার যেন মোটেই না হয়। জয় মা শীতলা দেবীর জয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন, কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।